উচ্চতার দিক দিয়ে কম বেশি আছে। সবচেয়ে বেশি উঁচা হলো পশ্চিম দিকের দেওয়ালটা, কারণ এই দেওয়ালের পশ্চিম পাশে ইসরায়েলদের বর্তমান হাইফা বন্দর, আগে তাদের কারিয়াতুল হাইফা বা হাইফা তাদের বস্তি ছিল, ইহুদিরা বসবাস করত। তারা মসজিদ আকসার উপরে জুলুম অত্যাচার করবে, বিভিন্ন রকমের খারাপি করবে বিধায় সুলাইমান নবী এই দেওয়ালটা বেশি উঁচা করেছে। এবং এই পশ্চিম দিকের দেওয়ালটা জমিন থেকে 170 হাত উঁচা। এই দেওয়ালের নাম হলো জিদারুল ফিলিস্তিন। এই জিদারুল ফিলিস্তিন নামে এই দেওয়ালটা, এই দেওয়ালের কিনারে সুলাইমান নবীর পিতা দাউদ নবীর কবর আছে। 32 হাত লম্বা কবরটা দাউদ আলাইহিস সালামের। আমি গুনাহগার অনেকবার জিয়ারতের তৌফিক আল্লাহ দান করেছিলেন। দক্ষিণ দিকের দেওয়ালটা জমিন থেকে 40 হাত উঁচা। এই দেওয়ালটাকে জিদারুল ফিলওয়ান বলা হয়। এই দেওয়ালের পাশে 3 জন নবীর কবর। আইয়ুব আলাইহিস সালামের কবর 22 হাত লম্বা কবরটা আইয়ুব আলাইহিস সালামের। ইউসা নবীর কবর 27 হাত লম্বা কবর, 19 হাত লম্বা কবরটা ইউসা আলাইহিস সালামের। দানিয়াল নবীর কবর 27 হাত লম্বা কবরটা দানিয়াল নবীর। এই 3 জন নবীর কবর এই দেওয়ালের কিনারে। উত্তর দিকের দেওয়ালটি জমিন থেকে 40 হাত উঁচা। এই দেওয়ালটাকে জিদারুল দামেস্ক বলা হয়। এই দেওয়ালের কিনারে 3টা কবর, একটা মিশরের বাদশা হোসেন শহীদের, আর একটা গাজী সালাউদ্দিন আইয়ুবীর, আর একটা হিন্দুস্তানের মরহুম মাওলানা মোহাম্মদ আলীর কবর। ওই যে ব্রিটিশ পিরিয়ডের স্বাধীনতা আন্দোলনের অগ্রদূত ছিলেন মরহুম শওকত আলী, মোহাম্মদ আলী 2 ভাই, সেই মোহাম্মদ আলী সাহেব লন্ডন, তিনি স্বাধীনতার দুঃসংবাদ শুনে হার্ট ফেল করে ইন্তেকাল করেছিলেন। সকল মুসলিম দেশে রাজা বাদশারা তার লাশ নেওয়ার জন্য চেয়েছিল। অবশেষে সকল মুসলমানের দেশের নাম লিখে লটারি ঢালা হয়। আল্লাহর কুদরতে লটারিতে বাইতুল মুকাদ্দাসের নাম উঠে যায়। যে বাইতুল মুকাদ্দাসের হেরেমের 4 দিকে 70,000 আম্বিয়াদের মাজার শরীফ আছে, সুবহানাল্লাহ। যেখানে কিয়ামত পর্যন্ত আযাব হবে না, এমন জায়গাতে আল্লাহ মাওলানা মোহাম্মদ আলী সাহেবকে কবুল করেছেন, সুবহানাল্লাহ। গাজী সালাউদ্দিন আইয়ুবীর কবর এই দেওয়ালের কিনারে। গাজী সালাউদ্দিনের সময় ইউরোপের রাজা ছিল রিচার্ড, এবং ইউরোপিয়ান বাহিনীর সেনাপতিও ছিল। রিচার্ডের সৈন্য সংখ্যা ছিল 12 লক্ষ, আর গাজী সালাউদ্দিনের মুজাহিদ বাহিনী ছিল মাত্র 30,000। ওমর ইউনিভার্সিটিতে আমাদের এক ক্লাসমেট ছিল, আমার এক ইহুদির ছেলে ইসমাইল সামারা নামে। তার থেকে আমি একটা ইংরেজি বই সংগ্রহ করেছিলাম। ইউরোপের একজন ইংরেজ লিখেছিলেন, তার নাম ছিল এডওয়ার্ড হেনরি। বইটি হল দি গ্রেট ফাইটার অফ সালাউদ্দিন আইয়ুবী, শ্রেষ্ঠ যোদ্ধা গাজী সালাউদ্দিন আইয়ুবী নামে বইটি লিখছেন। তো এই বইয়ের ভিতরে যুদ্ধের 18 দিনের কাহিনীর কিছুটা অংশ আমি কয়েক মিনিট আপনাদের সামনে আলোচনা করব। যুদ্ধের 5ম দিন রাজা রিচার্ড 4 লক্ষ সৈন্য ময়দানে মোতায়েন করেছে, আর সুলতান সালাউদ্দিন মাত্র 10,000 মুজাহিদ নিয়ে এই 4 লক্ষের মোকাবেলা করেছে। আজকে 5ম দিন জোহর নামাজ আদায় করেছে, কিন্তু আসর পড়ার সুযোগ পেতেছে না সালাউদ্দিন। তার বাহিনীর পিছনের 1 ওয়াক্ত নামাজও তারা কাজা করেনি। কারণ আগিয়া আইনে লড়াই মে अगर वक्त नमाज, আগিয়া আইনে লড়াই মে अगर वक्त नमाज, कबला रूहों के जमी बोसे हुई कौमे हिजाज। মুসলিম মুজাহিদরা তারা যুদ্ধের মাঠেও কোনদিন নামাজ কাজা করে নাই। ফাজিলের ক্লাসে হিদায়াত কিতাব পড়ানো হয়,
হেদায়ের মধ্যে আছে যুদ্ধের মধ্যে কিভাবে কি নিয়মে সৈনিকদেরকে পরিচালনা করতে হবে এবং নামাজ কিভাবে আদায় করতে হবে। সুতরাং যুদ্ধের মধ্যে সালাউদ্দিনের সৈন্যরা মুজাহিদরা নামাজ কাজা করে নেই। কিন্তু আজকে আসরের সময় প্রায় পার হয়ে যেতেছে, বেলা পশ্চিম আকাশে আস্তে আস্তে নিচের দিকে নামতেছে। সালাউদ্দিন দুই চোখের পানি ছেড়ে মাসাল্লা বিছাইলেন নামাজের জন্য, আর বলে, আল্লাহ, এই 5 দিন যুদ্ধের পিছনে এক ওয়াক্ত নামাজ আমরা কাজা করি না গো মাবুদ, আজকে বুঝি আমাদের আসর কাজা হয়ে যাবে না। হে আল্লাহ, নামাজ কাজা হতে দিব না, জীবন দিয়ে দিব, প্রাণ দিয়ে দিব ইউরোপিয়ান বাহিনীর হাতে, কিন্তু তবু নামাজ কাজা করব না। এই বলে গাজী সালাউদ্দিন নামাজের বিছানা বিছাইয়া আকাশের দিকে 2 হাত তুলে বললেন, আল্লাহ, ও মাবুদ, আমি আমার মুজাহিদ বাহিনী নিয়ে নামাজের জন্য দাঁড়িয়ে গেলাম, প্রভু গো, তুমি আমাদেরকে পাহারা দিও। রাজা ইসহাক হুকুম করলো তার বাহিনীকে, সালাউদ্দিন নামাজে দাঁড়িয়ে গেছে, অস্ত্র জমিনে রেখে, এই সুযোগ তোমাদের হাতছাড়া করা চলবে না। অন্যদিকের যুদ্ধ কমিয়ে সালাউদ্দিনকে ঘিরে তীর নিক্ষেপ করতে থাকো। বৃষ্টির ফুটার মতো তীর চারদিক থেকে আসতে শুরু করল। ইতিহাস সাক্ষী দেয়, কসম আল্লাহর, তীরগুলো আস্তে আস্তে নামাজের বিছানার চারদিকে ঘেরাও করে ফেলে দেওয়ালের মতো, কিন্তু নামাজের বিছানার মধ্যে একটা তীর পড়ে নাই। তারা মুসলমান ছিল। কি ছিল তারা? আমরাও মুসলমান। ওই জমানে মে মুআজ্জাজ থে মুসলমান হোকর और होकर, আমার আপনার পূর্বপুরুষেরা মুসলিম মুজাহিদরা তারা আল্লাহর জান্নাতের অগ্রাধিকার, জান্নাত তারা আগে আগে পাবে। তার কারণ আল্লাহর কোরআনকে তারা ফলো করত, আমল করত, রাসূলের সুন্নতের উপরে তারা আমল করত, কোরআনকে তারা ভালোবাসত, আর আমার নবীর দ্বীনকে, সুন্নতকে তারা ভালোবাসত। হযরত সাইয়েদনা খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু মাজার আছে দামেস্ক জেনারেল শহর থেকে 8 মাইল উত্তর দিকে হলব শহরে, হলবের মধ্যে খালিদ বিন ওলীদের কবর জিয়ারতের সুযোগ হয়েছিল। যে খালিদ বিন ওলীদের মাথার লোহার টুপি বাইতুল মুকাদ্দাস ইসলামিক মিউজিয়ামের মধ্যে এখনো আছে। বিরাট টুপি, যার মধ্যে 22 কেজি আটার গুঁড়া সামাই হয়। টুপির সামনে 2টা তলোয়ার গাঁথা আছে ঢালাই করা, এইভাবে করস দেওয়া 2টা তলোয়ার গাঁথা। এক একটা তলোয়ারের ওজন 10 কেজির কম হবে না। এবং এই 2 তলোয়ারের মাঝখানে 2 লাইন আরবি কবিতা লেখা আছে। এই 2 লাইন কবিতা খালিদ বিন ওলীদ তিনি যুদ্ধের ময়দানে দাঁড়াইয়া পাঠ করতেন। তারিখের কিতাবে পাওয়া যায়, খালেদের সারা জীবনে 304টা যুদ্ধ তিনি করেছেন। তার মধ্যে 23টা যুদ্ধের মধ্যে তলোয়ার ব্যবহার করে নাই। 23টা যুদ্ধে তিনি তলোয়ার ব্যবহার করে নাই। তলোয়ার সঙ্গে থাকতো, তীর থাকতো, কিন্তু হাতে ধারণ করতেন না, খাপের মধ্যে থাকত। তার মধ্যে একটা বৃহৎ যুদ্ধ হলো ইয়ারমুকের যুদ্ধ। এই যুদ্ধে রাজা ইজদুগ্রদের 60,000 সৈন্য ছিল, আর খালেদ মদিনার থেকে মাত্র 12,000 মুজাহিদ নিয়ে রওনা হলেন। তার একটা অভ্যাস ছিল, মদিনার হেরেমের সীমানা পার হওয়ার সাথে সাথে
তার মুজাহিদ বাহিনীকে বলতেন, তোমরা আসো, আমি চলে গেলাম। এই বলে খালেদ ইয়ারমুকের যুদ্ধে এমন গতিতে ঘোড়া ছুটাইলেন, ইয়ারমুকের ময়দানে ৬০,০০০ সৈন্যের মাঝখানে দাঁড়াইলেন খালেদ বিন ওলীদ, আর তার সঙ্গী ১২,০০০ মুজাহিদ। এখনো তারা ৮ মাইল দূরে, ৮ মাইল দূরে তারা দৌড়াইতেছে। আপনারা বলবেন ৬০,০০০ সৈন্যের মাঝখানে গেল কেমনে? একটা ষাঁড় গরু যদি সিরিংওয়ালা এই গেটে দিয়ে এখন এদিকে ঢুকে খুব দ্রুত গতিতে, কম লাগবে না যে আমার জায়গা দেন আপনারা, ও জায়গা খোঁজন লাগবে না, জায়গা হয়ে যাবো গিয়া, একদল এদিকে পড়বো, একদল এদিকে পড়বো, হয়তো বাপের উপরে পোলায় পড়বো না, পোলার উপরে বাপ পড়বো, এদিকে কোনো ভুরক্ষেপ নাই, খালি জীবন বাঁচাও। খালেদ যুদ্ধের মাঠে দাঁড়াইয়া ডান দিকে একটা নজর করতেন, বাম দিকে এক নজর দেখতেন, তারপরে 2 লাইন কবিতা পড়তেন। আল-জাবানাতু ফিল হারবি আরু ওয়া মান ফাররাত লাম ইয়ানজু মিনান নারি। ওরে কাফের বেঈমানরা, কার মা বাপকে পুত্র হারা করবি, কার বিবি গুলা বিধবা বানাবি, কার সন্তান এতিম বানাবি, আয় রে আয়, খালেদের তলোয়ারের সামনে আয়। ওমান ফাররা লাম ইয়ানজু মিনান নারি, এই তলোয়ার দিয়া আমি জাহান্নামের রাস্তা দেখাইয়া দেই। ইয়ারমুকের ময়দানে দাঁড়াইয়া খালেদ 2 লাইন কবিতা পাঠ করার সাথে সাথে তারিখের কিতাবে লেখে 12,000 কাফের ধুসাধুসি করে মারা যায়। যে ডরে যে দৌড় দিছে, একটার মাথার লাগে বাড়ি খেয়ে আরেকটা বসছে, ঘোড়ার লাগে, হাতির লাগে, তাল বেতালে বাড়ি লেগে 12,000 বসছে। কয়েক হাজার আহত, বাকিগুলি জীবন লিয়ে পলাইছে। যুদ্ধ শেষ, খালেদের ঘোড়ার বাঘ মদিনার দিকে ঘুরিয়ে দিলেন, সঙ্গী 12,000 মাত্র ইয়ারমুকের কিনারে আসে। 6,000 সৈন্য নিয়ে জেরার রাদিয়াল্লাহু আনহু রোমের রাজা ফিটার বাহিনীর সঙ্গে যুদ্ধে যায়। তাদের নবীজির সুন্নতের কিছু আমলের বেশ কম হওয়ার কারণে পরাজয় হয়ে গেলেন যুদ্ধে। কিছু মুজাহিদ যুদ্ধে শাহাদাত বরণ করলো, বাকি গুলো নিয়েই মদিনায় চলে গেলেন। কিন্তু জেরারের আপন ভগ্নী খাওলা সহ আরো 29 জন যুবতী মেয়ে বন্দী হয়ে গেল ফিটার বাহিনীর হাতে। সর্বমোট 30 জন যুবতী মেয়ে, এরা সবাই অবিবাহিত ছিলেন। এরা ফিটার বাহিনীর হাতে রোমের যুদ্ধে শহীদ হয়ে আপনার বন্দী হয়ে গেলেন। আপনারা হয়তো বলতে পারেন, মেয়েরা যুদ্ধে গেছে কেন? আবার নবীজির বিবিরও যুদ্ধে যাইতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তবুকের যুদ্ধে হুজুরের সাথে ছিলেন। এই তবুকের যুদ্ধে জামে সগীর বগবীতে আছে, তাফসীরে হাক্কানীতে আছে, রাসূল পাক বলেন, আমার সঙ্গে তবুকের যুদ্ধে খিজির আলাইহিস সালামের সঙ্গে 2 বার দেখা হয়েছে। আর বিবি আয়েশা বলেন, আমিও খিজিরকে 2 বার দেখেছি, তবে আমি পিছনের দিক থেকে দেখেছি। বলেন সুবহানাল্লাহ। মুসলিম মহিলারা, রাসূলের স্ত্রীরা যুদ্ধে গেলে তারা রুটি বানিয়ে দিতেন সৈনিকদের, মুজাহিদদের, জামা কাপড় ধুয়ে দিতেন, পরিষ্কার করে দিতেন, তরি তরকারি পাকাইতেন, রুটি বানাইতেন, তাদের খিমার কাজগুলা করতেন তারা। যাই হোক, 6,000 সৈন্য দিয়া রাত্রিতে একটা খিমার ভিতরে এই 30 জন যুবতী নিয়ে খাওলা সহ তাদেরকে বন্দী করে রাখা হয়েছে, ঘেরাও করে রাখা হয়েছে। খুব ভোরে ফিটার একটা ঘোড়ায় চড়ে আসছে, এসেই বলে, হে মহিলারা, তোমাদের মধ্যে খাওলা কার নাম? সবাই আঙ্গুল দিয়ে ইশারা করে খাওলাকে দেখিয়ে দিল। ফিটার বলে, খাওলা,
আমার বাবা কিছুদিন পূর্বে মারা গেছে, আমি এখন রোমের রাজা, বিবাহ করি নাই, তোমার রূপ গুণ অনেক শুনেছি, যদি তুমি দয়া করে আমাকে স্বামী হিসাবে গ্রহণ করার প্রতিশ্রুতি দাও তো আমি রানী বানিয়ে তোমাকে রোমের সিংহাসনে বসাবো। তোমার সঙ্গে 29 জন যুবতী মেয়ে এই দেশে থাকতে ছেলে হীরা মণি মুক্তা দিয়া তাদেরকে আমি ঘর বানিয়ে দেব। আর যদি মদিনায় চলে যেতে চায় তো সসম্মানে আমি তাদেরকে মদিনায় পৌঁছিয়ে দিব। বলো খাওলা, তুমি রাজি আছো কিনা? হযরত খাওলা রাদিয়াল্লাহু আনহা তিনি এইভাবে থুক মারলেন, সেফ মেলা মারলেন তিনি ফিটারের দিকে, আর সেফের দলাগুলা গিয়া কুদরত আল্লাহর ডাইরেক্ট ফিটারের মুখের ভিতরে ঢুকে গেছে। বলেন সুবহানাল্লাহ। আরব দেশে লাঠি তীর তলোয়ারের মারামারির তনে সেফের মারামারি খুব জঘন্য মারামারি, কিন্তু কেউ কারোর সেফ মেলাইলি যে সেফেও আমি দামেস্ক 2 বুড়ার মারামারি দেখছি, ঝগড়া দেখছি, ঝগড়া গালিও দেয়। আর এই গালি বুঝুন না, আমরা কিছু বুড়াগো গালি না, আমাদের দেশে তো 80 বছরের বুড়াই যে গালি জানে 500 যমুনা নদী কুলি করলো মুখ পরিষ্কারিত না, এমন গালি আমার দেশের বুড়ারা জানে। তাদের 2-3টা গালি আছে মারাতে। একটা হলো গাওয়াত, আন্তা গাওয়াত, তুই গাওয়াত মানে অসভ্য, এ হলো একটা গালি। আরেকটা গালি আছে আর্স ইবনুল আর্স, দুলার হুদ্দুলা, এই বেটা দুলার হুদ্দুলা। আমার দেশে দুলার হুদ্দুলা করলে কেউ সাজবো, বরং 70-80 বছর বুড়ারা খুশি ভালো মনে করবো আমার বলে বিয়া করে ইহারা দুলার হুদ্দুলা খুশি। কিন্তু আরব দেশে এটা জঘন্য গালি। আরেকটা গালি আছে শেষ আবুল গোরাব হারামির দেজাজ। দাজাজাতুন আরবিতে মুরগিকে বলা হয়, তো ওরা মাতৃভাষায় দুজাজ কয়, আর হারামিকে আরবি ভাষায় সোরের, সোরের আরবি হলো হারামি। 2 বুড়া যে ঝগড়া লাগছে, এই বুড়া সেই বুড়া একটা ঝগড়া লাগিয়া ইয়া গাওয়াত আন্তা গাওয়াত করে থুক করে সেট মেলা মারে। আবার সেই বুড়াকে আর সব করে ইবনুল আর্স, তুই দুলার হুদ্দুলা, হ্যাঁ লাভ দিয়ে সেট মারে হের গাও। এই বুড়াকে আবুল গোরাব হারামির দুজাজ, কাউয়ার বাপ মুরগি সুর করে হ্যাঁ আবার সেট মেলা মারে। আবুল মানি বাপ, গোরাব কাউয়ারে কাকেরে, তো আবুল গোরাব মানে কাকের বাপ, আর হারামির দেজাজ মানে মুরগি সুর। এই কোয়া খালি সেট মেলিয়া হারে এক বুড়ারে আরেক বুড়াই সেট দিয়ে গোসল করিয়ে দেয়। ঠিক খাওলার সেটগুলি ফিটারের মুখের ভিতরে যখন ঢুকছে, লজ্জায় শরমে 6000 সৈন্যের সামনে মুখের ভিতরে খাওলার সেট ঢুকছে, ফিটার বলে এই মেয়েগুলাকে বন্দি করে রাজধানীতে নিয়ে আসো, আমি চলে গেলাম। খাওলার সঙ্গে 29 জন যুবতী মেয়ে 2 চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন, কি করলি খাওলা গো, কেন ফিটারকে থোক মারতে গেলে, এখন আমাদের কি হবে? ওরা ধরে নিয়ে যাবে, আমাদের যদি মারে আমাদের তাতে কোনো আফসোস নাই, কিন্তু আমাদের তারা যে আমাদের ইজ্জতের উপরে হামলা করবে এটাই চিন্তা করি। হযরত খাওলা মুস্কি মুস্কি হাসেন আর বলেন, ভগ্নীরা ভয় নাই, কোনো ভয় করিস না, আমরা ওদের সঙ্গে যুদ্ধ করব। কি দিয়ে যুদ্ধ করবি খাওলা? এই কুত্তাগুলির সঙ্গে কুকুরগুলির সাথে যুদ্ধ করতে তীর তলোয়ারের প্রয়োজন হবে না, এই খিমার খুঁটি গুলাই যথেষ্ট। এই বলে খাওলা খিমার একটা খুঁটি উঠিয়ে নিলেন, অন্য মেয়ের একটা একটা করে খুঁটি হাতে নিয়ে বিসমিল্লাহ বলে বলে ফিটার বাহিনীর উপরে যখন আঘাত করতে লাগলো, এক এক আঘাতে কয়েকটা করে মরতে আরম্ভ করলো। অর্ধেকের মতো সৈন্য ফিটার বাহিনীর শেষ হয়ে গেল মেয়েদের খিমার খুঁটির আঘাতে। কিছু আহত হইল, বাকিগুলি পলায়া রাজধানী চলে গেছে। ফিটার জিজ্ঞেস করে, কি হলো তোমরা ছত্রভঙ্গি ভাবে কেন দৌড়াও? বলে, আমরা ওই মহিলাদের আক্রমণের সামনে কুলাইতে পারছি না।
12,000 রিজার্ভ বাহিনী ফিটার পাঠিয়ে দিলেন, যাও। দাজলা নদী পার হয়ে যখন আসতেছে সৈন্যগুলা, খাওলার সাথী মেয়েরা বলে, খাওলা প্রথম দফা তো বাঁচবাম, এইবার কি হবে? ওই যে হাজার হাজার সৈন্য আসতেছে দাজলা পেরিয়ে, এবার তো আর আমাদের উপায় নেই। খাওলা মুখ মলিন, ভালো মন্দ কিচ্ছু বলে না, বারবার শুধু মাটির মধ্যে কান লাগায়। কতক্ষণ পরে খাওলা দাঁড়াইছে, ফিটার বাহিনী অতি নিকটে এসে গেছে। মেয়েরা কাউন্দি খাওয়াবো, এইবার কি হবে আমাদের? ওই দেখ ফিটারে সৈন্যরা অতি কাছাকাছি এসে গেল। খাওলা মাটির থেকে কান উঠাইয়া এবার মুসকি মুসকি হাসে আর বলে, ভগ্নীরা গো, আর ভয় নাই, আর ডর নাই, কসম আল্লাহর, মাটির মধ্যে কান লাগে শুন, আমি খালেদের ঘোড়ার পায়ের শব্দ শুনতেছি। আমি খালেদ বিন ওলীদের ঘোড়ার শব্দ শুনতেছি। তখন খালেদ বিন ওলীদ 8 মাইল দূরে মাত্র আসতেছেন তিনি। মুহূর্তের মধ্যে ফিটার বাহিনীর ভিতরে ঢুকে 2 লাইন কবিতা পড়লেন। আল জাবানাতু ফিল হারমি আরু ওয়া মান ফাররা লাম ইয়ানজু মিনান নার। এই 2 লাইন কবিতা খালেদ পাঠ করার সাথে সাথে ফিটারের বেশিরভাগ সৈন্য দাজলা নদীতে ঝাঁপ দিয়ে মারা যায়। মুসলিম মহিলাদেরকে ইজ্জত সম্মানের সাথে তাদেরকে পর্দার সাথে মদিনায় পাঠিয়ে দেওয়া হলো, বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝে খালেদ বিন ওলীদকে বলতেন, খালেদ, তুমি যে হাজার হাজার কাফেরের ভিতরে ঢুকে যাও, তোমার কি প্রাণের মায়া নাই? তোমার কি ভয় লাগে না? তোমার কি জীবনের মায়া লাগে না? বলে, হ্যাঁ, আমার ভয় মায়া দুটোই আছে, কিন্তু আমার তোমাদের মতো নয়। কসম আল্লাহর, আমি খালেদের এই হৃদয়ের মধ্যে একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ছাড়া এই পৃথিবীর কোন ভয়ের জায়গা নাই রে ওমর। আর আমার এই অন্তরের মধ্যে একমাত্র নবী কামলিওয়ালার মায়া মমতা ছাড়া আর কারো মায়া নাই। মার মায়া নাই, বাবার মায়া নাই, সন্তানের মায়া নাই, এমনকি নিজের জীবনের মায়া নাই রে ওমর। হৃদয়ের মধ্যে নবী কামলিওয়ালার মায়া এবং আল্লাহর ভয়, এই 2 জিনিসের মাধ্যমে আমি খালেদ যুদ্ধে কোনদিন পরাজিত হই না। তো মুসলমান তারা ছিল, আমরাও তো মুসলমান। ভাইরা আমার, বলতেছিলাম সুলাইমান নবী জিন পরিদের দ্বারা মসজিদুল আকসা নির্মাণ করেছেন। হেরেবির একটা দেওয়াল, পাথরের চারদিকে। পূর্ব দিকের দেওয়ালটা জমিন থেকে 80 হাত উঁচা। এই দেওয়ালটাকে জিদারুল সুলাইমান বলা হয়। এই দেওয়ালের কিনারে সুলাইমান নবীর কবর, মাত্র 1.7 লম্বা কবর সুলাইমান নবী। বা সুলাইমান দাদে মুলকে সরওয়ারি, বা সুলাইমান দাদে মুলকে সরওয়ারি, শুধুমতি খাতিমার দেওফরি, শুধুমতি খাতিমার দেওফরি। সুলাইমান নবীকে আল্লাহ পাক একটা মর্যাদার আংটি দিয়েছিলেন। এই আংটিটা যখন হাতে থাকতো, লক্ষ লক্ষ দিন পরি, মানুষ, দানব, এগুলো তার বাধ্য থাকতো, বলেন সুবহানাল্লাহ। তিনি যা আদেশ করতেন তাই তারা করত। আমরাও তো কত আংটি ব্যবহার করি, কিছু বাধ্য হয়নি। ইংরেজি 1962-তে আমি বাগদাদ থেকে একটা জমরুদ পাথরের আংটি খরিদ করেছিলাম 160 দিরহাম দ্বারা। আজকে প্রায় 38 বছর চলতেছে। এই আংটি আমি ব্যবহার করি এই পর্যন্ত, একটা কুত্তা পারলাম না বাধ্য করতে। তার কারণ আমার আংটির মধ্যে কোনো গুজরি নেই, কোনো কেরামতি নেই। এটা রাখে দাজলার নদীর। আর সুলাইমান নবীর আংটি ছিল আল্লাহর দেওয়া মুজিজার বানাইছেন তিনি। পৃথিবীতে 5টা কুয়া আছে সর্বমোট।
এই 5টা কুয়ার যে কোনো একটা কুয়ার পানি দিয়া দুনিয়ার সমুদ্রগুলো যদি শুকায়া যায়, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভূমধ্য সাগর, বঙ্গোপসাগর, আরব সাগর, ভারত মহাসাগর, লোহিত সাগর, পৃথিবীর সব সমুদ্র শুকায় গেলে এই 5টা কুয়ার যে কোনো একটা কুয়ার পানি দিয়ে যদি সমুদ্রগুলি পরিপূর্ণ করা হয়, তো ওই কুয়াগুলির পানির পরিমাণ কমবেও না, বাড়বেও না। বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে একটা কুয়া আছে আইনি সুলাইমান, যেটা মসজিদুল আকসার পূর্ব দিকে। এই কুয়াটা সুলাইমান নামে নির্মাণ করেছেন জিন পরিবের দ্বারা। এই কুয়ার পশ্চিম পার হল হাজারে সাখরা, সাখরা নামে একটা পাথর। আর এই কুয়ার পূর্ব পার হল জিন জাতিদের মসজিদ, জিনের জন্য জেলখানা, জিনেগো জেলখানা, এবং ভিতরে মসজিদও করেছেন সুলাইমান নবী। মুসলমান জিন আছে না, নামাজি জিন আছে। আমি একটা ঘটনা মনে পড়ল, এটা মুফতি শফি সাহেবের কিতাব সফিনাই নূহের মধ্যে তিনি লিখছেন। দিল্লি জামে মসজিদের ইমাম মাওলানা মরহুম আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ আলেম ছিলেন। তিনি প্রতিদিন আসরের নামাজ পড়ে কোরআনে পাক থেকে 2-1 আয়াত পড়ে তিনি তার ব্যাখ্যা করতেন। এই সময় একদিন আসরের পরে তিনি ওয়াজ করতেছেন, আর দক্ষিণ দিকে ছিদ্র দিয়ে একটা সাপ বারবার খালি মাথা ঢুকাইতেছে। তো আব্দুল আজিজ সাহেব হিন্দুস্তানি মানুষ, তো পকেটে চাকু রাখে তারা। আরব দেশের লোক, হিন্দুস্তানের লোকের বেশিরভাগ লোকের পকেটে একটা চাকু থাকবে, এটা তাদের দেশের একটা বৈশিষ্ট্য। তো উনি সাপটাকে 2-3 বার বলছেন, তুই সাপ হলে চলে যা, সাপ হলে এখানে থাক, অন্য কিছু হলে চলে যা। যায় না, উনি সাপের মাথা দেখাইতে দিছে। এই সাপটা ছিল আসলে জিনের বাদশার ছেলে। তখন জিনের রাজা ছিল, কামুস করে নাম। আর কামুসের ছেলে ছিল, এটা দিল্লিতে লেখাপড়া করতো আব্দুল আজিজ সাহেবের কাছেই পড়তো মাদ্রাসায়। 3 দিন হয়ে গেছে বাদশাহ কামুসের ছেলে বাড়িতে যায় না। তিনি অন্যান্য জিনদেরকে পাঠালেন, খোঁজ করো তো আমার ছেলেটা কোথায় আছে। এক জিন যায় খবর বললেন যে হুজুর, দিল্লি জামে মসজিদের দক্ষিণ পাশে সাপের সুরতে আপনার ছেলে মাথাবিহীন, কল্লাবিহীন পড়ে আছে, কল্লাটা এক পাশে। কে মারলো আমার ছেলেরে? খোঁজাখুঁজি করে তারা বলল যে মাওলানা আব্দুল আজিজ সাহেব, দিল্লি জামে মসজিদের ইমাম, তিনি আপনার ছেলেকে কতল করেছেন। যাও তাকে ধরে নিয়ে আসো। এশার নামাজ পড়ে বাড়িতে রওনা করছেন নিজের কামরায়। এই মুহূর্তে তাকে জিনেরা উঠিয়ে নিয়ে গেছে বাদশাহ কামুসের রাজদরবারে। বাদশাহ কামুস বলে, হুজুর, ছেলেটাকে পড়তে দিলাম আপনার কাছে মাদ্রাসায়, আর আমার ছেলেটা মাইরে ফেলেন আপনি। কিন্তু আমি তো আপনার ছেলে মারি না। তো দিল্লি মসজিদের দক্ষিণ পাশে তো মেহরাবের কিনারে আমার ছেলে পড়ে আছে সাপের সুরতে। আপনি কি জানেন না জিনেরা সাপের সুরত ধরে? বলে, তা জানি, তবে রাসূল পাকের হুকুম আছে যে 3 বার করে সাবধান করতে হবে, সাপ দেখলে যদি না যায় তাইলে মেরে ফেলো। সে যায় না, আমি সাপ মনে করি তাকে মারছি। বলে, না, আমি আপনাকে শাস্তি দিব। এই অধিকার কে দিল আপনাকে? বলে, দিছে আল্লাহর নবী। আমি মানি না। এমন সময় বারকিল নামে একটি জিন, ওই জিনটার 16,000 বছর বয়স ছিল তার। এই বারকিল নামে জিনটা দাঁড়িয়ে বলে, হুজুর, আল্লাহর নবী মদিনার মসজিদে যেদিন সাপের বয়ান করতেছিলেন, তো সাপ দেখলে 3 বার করে তাকে সাবধান করবা, তুমি সাপ ছাড়া অন্য কিছু হলে চলে যাও, সাপ হলে থাকো, যদি সাপ সে না যায় জায়গায় যদি থাকে তবে মারবার হুকুম আছে। এটা আল্লাহর নবী এই হাদিস যেদিন বয়ান করেন মদিনার মসজিদে, আমি হতবাকা বারকিল ওই দিন নবীজির সামনে দাঁড়ানো ছিলাম। সঙ্গে সঙ্গে বাদশাহ কামুস
বারকিল জিনের দুই চোখের মধ্যে চুমা দিতে আরম্ভ করলো। বারকিল রে, তোর জীবন কত ধন্য, এই চক্ষু দিয়ে আল্লাহর নবীর দেখছ, কিন্তু আমার আজ 12,000 বছর বয়স, জীবনে কোনদিন আল্লাহর হাবিবের দেখলাম না। কাজী বারকিল, হাদিস অনুযায়ী তোর কথায় বিশ্বাস করে আমি মাওলানা আব্দুল আজিজ সাহেবকে হুজুর ক্ষমা করে দিলাম, আমাকে ক্ষমা করেন। আমার লাখো সন্তান যদি রাসূলের হাদিস অনুযায়ী মারা যায়, তাতে আমার কোনো দাবি নাই। ভাইরা আমার, রাসূলের প্রেম, নবীর প্রেম, প্রেমিক, প্রকৃত যারা আল্লাহওয়ালা, প্রকৃত যারা রাখি রাসূলের উম্মত, তারা রাসূলকে অবশ্যই ভালোবাসে। আমরা তো হলাম আজ, হ্যাঁ, अगर हाफिज वसल खाहिब दरमियाने खासो आम बा मुसलमान अल्लाह अल्लाह बाबे रामन राम राम। আমরা তো মুসলমানের দল গিয়া আল্লাহ আল্লাহ, আবার ওই বাবু গো দল গেলে রাম রাম। আপনাকে লোক আসি বাবু, আপনাকে তুলসী গাছ বাবু গো তুলসী গাছ সিধা করে দেয়। তুলসী গাছ তুফানে বেঁকা হয়ে গেছে, মুসলমানের সোজা করে দেয়, পানি দিল্লা দেয়, তাজা করে দেয় তুলসী গাছ। বাবুরা তুলসী গাছের গোড়া সেজদা দেয় আর দোয়া পরে জ্ঞানং দেহি ব্রেতিং স্মৃতিং দেহি বিদ্যা দেবী দৈবতে যাতে যাতে সনাতনী নম নম কইয়া বাবু তুলসী গাছের সেজদা করে, আর মুসলমানে পানি দিল্লা এটারে বাঁচাইয়া দেয়, সোজা করে দেয়। কাজী বাবা, আমরা মুসলমান। এই জন্য হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে ওমর, এই হৃদয়টার ভিতরে মা বাবার মায়া নাই, সন্তানের মায়া নাই, বিবির মায়া নাই, নিজের জীবনের মায়া নাই, এই হৃদয় ভরা শুধু নবী কামলিওয়ালার মায়া, রাসূলের প্রেম শুধু হৃদয়ে। যার কারণে আমি ওমর যুদ্ধে কোনদিন, আমি খালিদ কোনদিন যুদ্ধে পরাজিত হই না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা সাইয়্যিদিনা জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি আদম যখন মাটি ও পানি, ও গো মোর নবী খোদার রাসূল, যার উপরে পড়েন দরুদ আল্লাহ ফেরেশতা কুল, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হযরত ইউসুফ আলাইহিস সালাম একদিন তার বাবাকে বললেন যে বাবা, আমি স্বপ্নে দেখছি আকাশের 11টা নক্ষত্র এবং চন্দ্র সূর্য আমাকে সিজদা করতেছে। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, তোর স্বপ্ন বড় সুন্দর বাবা, এই স্বপ্ন সবাই দেখতে পারে না। তোর এই স্বপ্নের তাবির হলো, 1 নম্বরে আল্লাহ তোরে নবী বানাইবে, পয়গম্বর করবে। 2 নম্বরে এই পৃথিবীর কোন একটা ধনী দেশের বাদশা বানাইবে, আল্লাহ তোরে রাজা বানাইবে। খবরদার ভাইদের কাছে এই স্বপ্নের কথা বলবে না। রুবেল নামে এক ভাই ছিল, তাফসীরে মাজিদের মধ্যে আছে, অন্যান্য তাফসীরে আছে হযরত ইউসুফ নবীর ভাই, 4 নম্বর ভাই ছিল রুবেল। বড় হলো হামান,
2 নম্বরে হুদা, 3 নম্বরে ছিল শামস, 4র্থ নম্বরে ছিল রুবাল। রুবেল আবার কান কথা শোনার অভ্যাস ছিল। অনেক লোক আছে না, নিজের ঘরের দুয়ারে গেলেও চুপ করে করতেন দাঁড়িয়ে থাকে, কে কি কয় না কয়। আচ্ছা, নিজের ঘরের কান কথা শোনার কোনো দরকার আছে? এই অভ্যাস আছে না অনেকের? অনেকেরই অভ্যাস আছে। রুবেলের ছিল অভ্যাসটা। ইউসুফ আলাইহিস সালামের কথা এবং ইয়াকুব নবীর কথা দুটোই সে শুনছে। দৌড়িয়া ভাইদের কাছে গেছে, ভাইরা চলো গাঠি গুটি বাঁধো। কেন রে? কিরে রুবেল, আমার ওই কেনাম থেকে আর লাভ নাই, চলো যাই গিয়া। এই মাত্র শুনলাম ইউসুফের বানিয়ে বানিয়ে কতগুলি কথা বাবার কাছে কইল। আকাশে 11টা নক্ষত্র, চন্দ্র, সূর্য তারা সেজদা করে। তো নক্ষত্র তো আমরা 11 ভাই, চন্দ্র সূর্য মা বাপ, তাহলে সেজদা করবো কে? তারাই। কাজী বাবা আবার ব্যাখ্যা করলো ইউসুফ নবী হবে আর কোন একটা ধনী দেশের সে বাদশাহ হবে, রাজা হবে। ঠিক আছে রুবেল, রাগ হইস না, কাল কি যাব বাবার কাছে। সকালবেলা চলে গেছে 10 ভাই। বাবা ইউসুফকে দেন আমাদের সাথে, আমরা পাহাড়ের কিনারে খেলাধুলা করব, বনভোজন করব। ও কোনো কাজ করবে না, খালি আমাদের খিমায় বসে থাকবে, পাহারা দিবে খিমা। হযরত ইয়াকুব আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, কে শুনলো তাইলে? আমাদের এই গোপন কথাগুলো কেউ শুনছে। যা হোক, না দিয়া পারা যায় না, নির্বিকার ভাইরা ইউসুফ নবীকে একটা নিরালা কামরায় নিয়ে গেলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। নিরালা কামরায় নিয়ে বললেন, বাবা ইউসুফ, তোর ভাইরা তোকে নিয়ে যাবে, আমি রাখতে পারবো না, তবে শোন, আমি এমন একটা নাম তোরে শিখিয়ে দেই, যেই নামের উসিলা দিয়ে আদম আলাইহিস সালাম তিনি নাজাত পেয়েছিলেন। আরাফাতের ময়দানে জিলহজের 9 তারিখ, যে নামের বরকতে নূহ নবী 40 দিন পর তিনি নাজাত পেয়েছিলেন বিশাল তরঙ্গের থেকে। যে নামের বদৌলতে আল্লাহ পাক ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ডের থেকে 40 দিন পর নাজাত করেছিলেন। ইউনূস নবী 40 দিন মাছের পেটে ছিলেন, যেই মাছের পেটে ইউনূস নবী ছিলেন ওই সমুদ্রের গভীরতা ছিল 8000 মাইল। 8000 মাইল পানির নিচে মাছ ইউনূস নবীকে নিয়ে যায়। সেইখানেও যেই নামের উসিলায় তিনি নাজাত পেলেন, ওই নামটা তোরে বলে দিব, যদি কোন বিপদে পড়ে যাও, ভাইরা কোন মুসিবতে ফেলে দেন, ওই নাম স্মরণ করে আল্লাহ দরবারে কাঁদলে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা বা মুক্তি করে দিবে। ইউসুফ নবী বারবার বাবার নামটা কি? হযরত ইয়াকুব নবী বলেন, বাবা ইউসুফ, ওই নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষেপে বলছি, আমার পরে বাবা বিক্রমপুরী সাহেব আছেন, ইনশাআল্লাহ বয়ান করবেন। আমি তো বুড়া মানুষ, শুনবেন, এখন নওজওয়ানদের ওয়াজ দরকার আছে। তো যাই হোক, হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা নিয়ে গেলেন হযরত ইউসুফ নবীকে। কোথায় নিলেন? জিনিন নামক জঙ্গলে নিয়ে গেলেন। জিনিনের জঙ্গল